আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে আমি ভালো নেই, কারণ আমার দেশ ভালো নেই, এই জন্য আমি ভালো নেই। আমি জানি আপনারাও ভালো নেই, দেশের এই অবস্থায় কেউ ভালো থাকতে পারে না। আসলে আমাদের বাংলাদেশে একের পর এক বলা চলে দুর্যোগ আসতেছে। কয়েকদিন আগে গিয়েছে রক্তের বন্যা, এখন যাচ্ছে পানির বন্যা। আমরা আসলে কিছুই করতে পারবো না দূর থেকে দোয়া ছাড়া, আর হয়তো আর্থিক সাহায্য ছাড়া। তারপরে আমরা যে যেখান থেকে পারি হেল্প করব, আর নফল ইবাদত পড়ে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমার দেশবাসীদেরকে ভালো রাখো এবং বন্যার্তদের তাদেরকে তুমি রক্ষা করো। আমরা এইটুকুই পারবো, গৃহিণী যেহেতু আমরা। তো যাই হোক, আজকে আমি রান্না করব মাগুর মাছ ভুনা। তো প্রথমে আমি জিরা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছিলাম আদা বাটা। এখন দিয়ে দেবো এক এক করে সকল গুঁড়া মশলা, যেমন ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাগুলো আমি খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। আমার নানি বলতো মশলায় নাকি কষানোই মজা বেশি। আমি এটাতে বিশ্বাসী, আর আমি মশলা অনেক পরিমাণ কষাই। আমার কাছে মনে হয় কষালে তরকারিটার মজাই আলাদা। আর আমি এমনি অতিরিক্ত তরকারি জাল করি, আমার বেশি জালের তরকারি বেশি পছন্দ। জানি না কে কীরকম পছন্দ, তবে এভাবে আপনি মাগুর মাছ ভুনা করে খেয়ে দেখবেন। আর এই মাছটা আমার বাচ্চা অনেক পছন্দ করে। মাছটা কিন্তু দেখতে কালো, এই মাছটা কালোই থাকে, হাজার ধুলেও আসলে পরিষ্কার না। মাছটা আমি এত পরিমাণ ধুয়েছি, গরম পানি, লেবু দিয়ে, লবণ দিয়ে, তারপরে মাছটা এই কালারে, এবং ডোল ঝামান যাকে বলে ওটা দিয়ে ডলাডলি করেছি, কিন্তু এটার উপর তো কালো দাগ ওঠে না। তো যাই হোক, মাছটা আমি এখন ভালো করে কষিয়ে নিয়ে এই যে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়া হয়ে গেলে পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে দেখেন, আমার রান্নাও কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতে এত মজা হয়েছিল আমি বলতে পারবো না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।